দুবাইতে গোল্ডেন ভিসার সুবিধা নেওয়া 450 বাংলাদেশির খোঁজে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই বাংলাদেশিদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। 2023 সালের 16 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট দুবাইয়ে 459 জন বাংলাদেশির সম্পদ ক্রয়ের অভিযোগ খতিয়ে দেখতে দুদককে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে দুদকের কাছে আসা অভিযোগে বলা হয় 2020 সালে দুবাইয়ে বাংলাদেশিরাই সব থেকে বেশি সম্পদ কিনেছেন। 2023 সালে অনুসন্ধানে নেমে দুদক জানতে পারে ওই বাংলাদেশিরা সুইজারল্যান্ড সহ বিদেশের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরে সেই টাকায় দুবাইয়ে 972টি সম্পদ কিনেছেন তারা। চারশো 59 জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ, তারা দুবাই সরকারের সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধায় 972টি প্রপার্টি ক্রয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান করছে। এই তালিকায় 70 জনকে শনাক্ত করে গত বছর এনবিআরকেও চিঠি দিয়েছিল দুদক। সম্প্রতি 459 জনের সবার ব্যাংক হিসাবে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দিয়েছে সংস্থাটি। বিএফআইইউর মাধ্যমে তথ্য পেলে তারা অনুসন্ধানের কর্মকর্তা মনে করছেন যে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত তথ্য পাবে, সেই এতে অনুসন্ধানকারী কর্মকর্তা বিএফআইইউতে পত্র প্রেরণ করেছেন সম্প্রতি। দুদক কর্মকর্তারা জানান, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করলে এ সংক্রান্ত কাজে গতি আসবে। যথারীতি অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। পরবর্তী পদক্ষেপ